শুক্তো হোক কিংবা লাউ ঘন্ট অথবা মাছের পাতলা ঝোল, তাতে একটু বড়ি অ্যাড করে দিলে তার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়, তাই না বলুন? শীতের দিনে গ্রাম বাংলার দিকে মা ঠাকুমাদের বড়ি দেওয়া সেই প্রথা, যা দেখলে মনে হয় পুরো গ্রাম যেন বড়ি উৎসবে মেতে উঠেছে। আজকাল তো ব্যস্ততার কারণে সেসব প্রায় উঠে গেছে বললেই চলে। হ্যালো এভরিওয়ান, অবসংসারের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ নিয়ে চলে এসেছি কলাইয়ের ডালের বড়ি দেওয়ার রেসিপি, যা দেখলে নতুনরাও খুব সহজেই বাড়িতে বড়ি বানিয়ে নিতে পারবেন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তার জন্য প্রথমেই আমি খোসা ছাড়ানো বিউলি কলাইয়ের ডাল 500 গ্রাম নিয়ে নিয়েছি। এবার এটা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। একটু দোল দিয়ে পরিষ্কার করে ধুতে হবে। খোসা ছাড়ানো হলে কি হবে দেখুন না, এত পরিমাণে নোংরা আছে এর মধ্যে, জলটা একদম সাদা হয়ে যাচ্ছে। তো এরমভাবেই বেশ কয়েকবার জল পাল্টিয়ে পাল্টিয়ে আমি ধুয়ে নেব। যতক্ষণ না অবধি নোংরা জলটা সাদা হচ্ছে ততক্ষণ ধুতে হবে। কিন্তু দেখুন জলটা কত নোংরা। তো চলুন, আমি কয়েকবার ধুয়ে নিয়েছি। এখন ডালটা আমার বেশ পরিষ্কার হয়ে গেছে। এবার আমি বেশ খানিকটা জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো প্রায় ওভারনাইটের জন্য। আচ্ছা, খেয়াল রাখবেন জলটা যেন আয়রন মুক্ত হয়, এতে বড়ি কিন্তু সাদা হবে। এবার আমি একটা 2 কেজি ওজনের চাল কুমড়ো নিয়ে নিয়েছি, যেটা শুরুতেই আমি অর্ধেক করেই নিয়েছিলাম কাটার সুবিধার জন্য। এবার এটাকে আরও একটা মাঝখান থেকে কেটে অর্ধেক করে নিচ্ছি। মানে ধরুন 2 কেজি ওজনের চাল কুমড়ো 4টে ভাগের 1 ভাগ আমার প্রয়োজন, মানে 500 গ্রাম। এবার এই চাল কুমড়োটাকে ভালো করে খোসা ছাড়িয়ে কেটে নেব। চাকুতে খোসা ছাড়াতে একটু অসুবিধা হচ্ছিল, সেই জন্য আমি বটি নিয়ে নিয়েছি। এবার এই চাল কুমড়োর মাঝে যে পাকা বীজগুলো আছে সেগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে। এই বীজগুলো থাকলে বড়ি দিতে কিন্তু খুব অসুবিধা হবে, তাই খেয়াল রাখবেন একটা বীজও যেন না থাকে। দেখুন সব টুকরোগুলো থেকে আমি খুব সুন্দরভাবে বীজগুলো বাদ দিয়ে দিয়েছি। এবার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। দেখুন আমি চাল কুমড়োটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে আমি চাল কুমড়োগুলোকে গ্রেট করে নেব। আপনাদের কাছে যে গ্রেটারই থাকুক না কেন, খেয়াল রাখবেন গ্রেটারের সব থেকে ছোট দিকটা দিয়ে আমরা চাল কুমড়োটা ঘষবো। এতে চাল কুমড়োর যে ঝুড়িটা বেরোবে সেটা খুব মিহি হবে আর বড়ি দিতেও খুব সুবিধা হবে। দেখুন সমস্ত চাল কুমড়োটা এখানে আমি গ্রেট করে নিয়েছি। এবার এটাকে ধুয়ে নিতে হবে। আমার চাল কুমড়ো ঝুড়িটাও খুব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো কিছুটা ওই পাত্রে আমি জল নিয়ে নিলাম। এবার হাত দিয়ে বেশ ভালো করে দলিয়ে দলিয়ে ধুতে হবে। এতে পাকা চাল কুমড়োর যে টক ভাবটা থাকে সেটা পুরো কেটে যাবে, তা না হলে বড়িও কিন্তু টক হয়ে যেতে পারে। এবার দেখুন আমি একটা মিহি চালনির মধ্যে কুমড়োর ঝুড়িটা সম্পূর্ণ নিয়ে নিয়েছি আর জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আপনারা এখানে চাইলে কাপড় বা মশারির নেটও ব্যবহার করতে পারেন, এতে ঝুড়িগুলো জলের সাথে নিচে পড়ে যাবে না। তো দেখুন আমি খুব ভালো করে কুমড়োটা ধুয়ে নিয়েছি। এবার একটা পাত্রের ওপর রেখে দেব জল ঝরানোর জন্য। আপনারা যদি কাপড় বা মশারির নেট ব্যবহার করেন তাহলে একটা পুটুলির মতন করে কাপড় বা মশারির নেটটাকে কোথাও ঝুলিয়ে রাখতে পারেন, এতে জলটা ঝরে যাবে। আমি যেহেতু চালনি ব্যবহার করেছি তাই আমি হাত দিয়ে চেপে চেপে এক্সট্রা জলটা সব বের করে দিচ্ছি। দেখুন আমার ঝুড়িগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছেন। তো এরমভাবে আমি পুরো কুমড়োটা থেকে জল চিপে বের করে দেব আর এটাকেও এরমভাবেই সারা রাত রেখে দেব, যাতে বাকি জলটাও সব শুকিয়ে যায়। এটা আমার পরের দিনের ভিডিও।
দেখুন ডালটা খুব সুন্দরভাবে ভিজে গেছে। এবার এই ডালের মধ্যে থেকে যে নোংরা জলটা বের হয়েছে সেটাকেও আমি ফেলে দিয়ে বেশ কয়েকবার ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। দেখুন ডালটা আমি পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে ডালটাকে আমি পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। জারটা খুব বেশি ভর্তি করবেন না, একটু ফাঁকা রাখবেন। চলুন এবার পেস্ট করে নিই। এই যে পেস্ট করে নিয়েছি, কিন্তু আমি জল দিইনি বলে খুব আঠালো হয়েছিল। এবার আমি এটার সাথে 2 টেবিল স্পুন জল অ্যাড করব। খুব বেশি জল কিন্তু দেওয়া যাবে না, এতে ব্যাটারটা খুব পাতলা হয়ে যাবে আর বড়িগুলো বাতাসার মতন নেতিয়ে যাবে। দেখুন পেস্ট করে নিয়েছি। এবার ডালের পেস্টটা দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম আঠালো আর খুব মিহি করেও পেস্ট করিনি, একটু দানাদার হয়ে আছে, ঠিক যেমন শিলপাটাতে বাটলে হয় ঠিক সেরকমই হয়েছে। আপনারাও কনসিস্টেন্সিটা এইরকমই রাখবেন, এতে বড়িটা খুব ভালো হবে। তো এই ডালের পেস্টটা আমি এবার অন্য একটা পাত্রে তুলে রেখে বাকি ডালটাকেও সেমভাবে পেস্ট করে নেব। আর প্রত্যেকবারেই 2 টেবিল স্পুন করে জল আমি অ্যাড করে দেব। দেখুন সম্পূর্ণ ডালের পেস্টটা আমি করে নিয়েছি। খুব সুন্দর হয়েছে ডাল বাটাটা, একদম শিলপাটার মতনই হয়েছে। এবার গতকাল যে কুমড়োর ঝুড়িটা আমি দিয়ে রেখেছিলাম সেটা এবার নিয়ে নেব। আমি আগেই বলেছিলাম 500 মতন কুমড়োর ঝুড়ি আমি দিয়েছিলাম, সেখান থেকে অর্ধেকটা অর্থাৎ 250 গ্রাম কুমড়োর ঝুড়ি আমি এই ডালটাতে ব্যবহার করব। মানে 500 গ্রাম ডালের জন্য 250 গ্রাম কুমড়োর ঝুড়ি আমি ব্যবহার করছি এখানে। আর তার সাথে দেব 1/4 টিস্পুন হিং, আর দেব 1/2 টিস্পুন কালো জিরে। এখানে আমি লবণ অ্যাড করছি না, আপনারা চাইলে 1/2 টিস্পুন মতন লবণও অ্যাড করে দিতে পারেন। তো সবগুলোকে এবার আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে হাতের সাহায্যে মেশালে খুব ভালো হয়, তাই আমি হাতটাকে খুব পরিষ্কার করে ধুয়ে হাতের সাহায্যে ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই ফেটানোটাই হচ্ছে বড়ির সবথেকে মেন এবং জটিল কাজ, তাই যত ভালো করে ফেটাতে পারবেন ডালটা তত ভালো বড়ি হবে। আমি এখানে মোটামুটি 15 থেকে 20 মিনিট মতন ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর ডালটা যে খুব ভালো করে ফেটানো হয়েছে সেটা বোঝার জন্য আমি একটা পাত্রে বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি। এবার এখান থেকেই সামান্য পরিমাণে একটু ডাল নিয়ে আমি জলের মধ্যে দিয়ে দেখব। যদি ডালটা ভেসে যায় তাহলে জানবেন ডালটা খুব ভালো করে ফেটানো হয়েছে, আর যদি ডুবে থাকে তাহলে বুঝে নিতে হবে ডালটা আরও কিছুক্ষণ ফাটানোর প্রয়োজন আছে। তো চলুন দেখে নিই। দেখুন আমার ডালটা বেশ সুন্দর উপরে ভেসে উঠেছে, তার মানে ডালটা খুব ভালো ফাটানো হয়েছে। এবার এটাকে তুলে নিয়ে ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা একটু ফ্লাফি হয়ে উঠলেই বুঝতে পারবেন আপনার ডালটা খুব ভালো করে ফাটানো হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি। এবার এটাকে একটা আলাদা করে থালায় তুলে নিচ্ছি। এবার আমি আমার বারান্দায় চলে এসেছি। এখানে খুব সুন্দর রোদ লাগে, তো এখানে একটা টেবিলের ওপরে আমি মশারির নেট বিছিয়ে নিয়েছি, তার উপর কিছুটা সর্ষের তেল ভালো করে লাগিয়ে দিচ্ছি। এতে বড়িগুলো শুকোনোর পর খুব সুন্দর নেট থেকে ছেড়ে উঠে আসবে। আপনাদের কাছে বড়ি দেওয়ার বার থাকলে আপনারা সেটাই ব্যবহার করবেন, আর সেখানেও ব্যবহার করার আগে একটু সর্ষের তেল অবশ্যই লাগিয়ে নেবেন। তো দেখুন এবার ডালটা হাতের সাহায্যে বেশ নরম করে নিয়ে বড়ির শেপ দিয়ে দিয়ে এক এক করে নেটের ওপরে বসিয়ে দেব।
ঠিক ভিডিওতে যে প্রসেসে আমি দেখাচ্ছি আপনারাও ঠিক সেরকমভাবেই ফলো করে বড়ি দেবেন, দেখবেন বড়ি খুব সুন্দর হবে আর একদম নেতিয়ে যাবে না, বাতাসার মতনও হবে না। তো চলুন এরকমভাবে এক এক করে আমি বড়িগুলো এখন দিয়ে নিই। আমি যে পরিমাণটা দেখালাম ঠিক সেই পরিমাণটা ফলো করে বাড়িতে আপনারা একবার বড়ি বানিয়ে দেখুন, কথা দিচ্ছি খুব ভালো হবে ও খুব টেস্টিও হবে। তো এরমভাবেই আমি এক এক করে সব বড়িগুলো এখন দিয়ে নিচ্ছি। এই যে হাত দিয়ে আমি এরমভাবে শেপ বানিয়ে আস্তে করে নেটের ওপরে বসিয়ে দেব। দেখুন বড়িগুলো কত সুন্দর হয়েছে দেখতে। চলুন, আমার এটা লাস্ট বড়ি দেওয়া প্রায় কমপ্লিট। এরমভাবেই 4 থেকে 5 দিন টানা রোদে বড়িগুলোকে শুকিয়ে নিতে হবে। 2 দিন পর থেকে দেখবেন বড়িগুলো একটু একটু করে নেট থেকে ছেড়ে আসতে শুরু হবে। এবার আমি একটা তুলসীর মঞ্জুরি আর শুকনো লঙ্কা নিয়েছি, এটা বড়ির মাথার ওপরে দিয়ে দেব। ছোটবেলায় মা ঠাকুমাদের দেখতাম এরমভাবেই বড়ির ওপরে দিয়ে দিত। কি হয় সঠিক জানি না, তবে বলে নাকি এতে নজর লাগে না। যাই হোক, এরমভাবেই বাড়িতে একবার আপনারা বড়ি দিয়ে দেখুন, সত্যিই খুব ভালো হয়। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে। নমস্কার।